Nobar teibar selaijagi tongmani no kaskunani bagai wani samung tamo ngi man. A kok butang noti tini Agartala-ni Bamboo and Can Development Institute lichu bagano kaisa koglam panda songsajakha. O pandao naroi ngi phaimanjak phaika Science and Technology Department ni Montri Onimesh Deborma. Bono karibo tongmaikha Bamboo Mission ni tangkra rok no khoboi naikungni dagifang songrok. Pandani bisingti Montri Onimesh Deborma kokwa thunero saikhana rakha bufang wafang keri hingke nobar teibarok derawinyo thango abogei bufang jesek nangmani abo kainini nangnai aro wani besek samung tong aborong tinyo tini cherjaknai hinai hapangni bokhaktei oba hailwa jimani bisingtino tongkhoromo thangnarnai bagai o saktharmung hunai saikhana rakhabo. ক্লাইমেট চেঞ্জের উপর ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, যেটা আমাদের স্মল একটা সেল আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের, আমরা চেষ্টা করছি সারা রাজ্যে ক্লাইমেট চেঞ্জকে নিয়ে একটা সচেতনতা আনা এবং মিটিগেশন যে ব্যাপারটা হচ্ছে এটা কমানো। কিভাবে এই যে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে এটা গাছ বা ব্যাম্বো এই সমস্ত প্রজাতি যখন থাকবে না পৃথিবীতে তখনই কিন্তু এটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো এইটাকে যেন সুস্থভাবে ত্রিপুরাতে আমরা লাগাতে পারি, বাঁচাতে পারি এবং আরও বেশি করে যদি বাঁশ চাষ করা যায় ত্রিপুরায়, তাতে আমাদের মনে হয় ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করা যাবে। তো অ্যাডাপ্টেশন তো আমরা করছি, কিন্তু অ্যাডাপ্ট করেই কিন্তু সব কিছু হবে না। মিটিগেশন ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং ন্যাশনাল ব্যাম্বু মিশন থেকে যারা এখানে আছেন, অভিনব কান্ত আছেন এখানে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সচিব শ্রী ডক্টর শশী কুমার আছেন, আমরা এই মেসেজটাই দিতে চাই যে কলেজের ছাত্রছাত্রী বা কৃষকরা বিভিন্ন পর্যায়ে আমরা করছি। কিছুদিন আগেও আমরা কলেজ অফ এগ্রিকালচারে গিয়ে কৃষকদের সাথে আলোচনা করেছি এবং অনেকগুলো জায়গায় এই আলোচনা হবে। আজকে ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকছে, কলেজের স্টুডেন্টরা থাকছে, তাদেরও জানা উচিত যে ক্লাইমেট চেঞ্জকে কি করে মিটিগেট করতে হয়। সো এই বিষয়ে আজকে আমাদের একটা কর্মশালা। ডিপার্টমেন্ট মানে ক্লাইমেট চেঞ্জ মিটিগেট করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিচ্ছে এদের ওয়ার্কশপ ছাড়া? আমরা এই পদক্ষেপ ভারত সরকারের কাছে বা ন্যাশনাল পর্যায়ে বিভিন্ন সংস্থায় যেখান থেকে আমাদের ফান্ডের সোর্স রয়েছে, এনইসি থেকেও আমরা বলেছি যে আরও বেশি করে বাঁশ চাষ করা বা গাছ লাগানো ইত্যাদি প্রকল্পে আরও বেশি যেন ত্রিপুরায় ফান্ড দেওয়া হয় সেই বিষয়ে আমরা কাজ করছি। এবং অনেকগুলো সংস্থা যেমন ফরেস্ট ডিপার্টমেন্টও আছে, তাছাড়া এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, এনজিওদেরও দিয়ে যেন আমরা প্ল্যান্টেশন করতে পারি। তার জন্য ডিপিআর আমাদের থেকে 4টা ডিপিআর আমরা পাঠিয়েছি, আরও ডিপিআর তৈরি হচ্ছে, আমরা দেবো। কারণ ভারত সরকার এখন ডিপিআর ছাড়া কোনো টাকা দেবে না, ডিটেইল প্রজেক্ট রিপোর্টের মাধ্যমে এটা হবে। এবং যে সংস্থার সাথে আজকে আমরা কাজ করছি ওনারাও ভারত সরকারকে সেই বিষয়ে অবগত করবে এবং তাতে করে ত্রিপুরা ভারতবর্ষের নয় শুধু পৃথিবীতেই ক্লাইমেট চেঞ্জের মিটিগেট করার ক্ষেত্রে আমরা একটা বিশেষ ভূমিকা পালন করতে পারব।